এই যে আজকে গাছ লাগানো নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। এই যে কালকে গাছগুলো এনে রেখেছি, আজকে সকালে মেয়ে কাজে চলে যাওয়ার পরে এই যে গাছগুলো লাগাচ্ছি। এখন লাগিয়ে দিয়ে তারপরে আমি ঘরের কাজে হাত দেবো, নাহলে আমার আর সারাদিনে সময় হবে না। জবা গাছটা আর ডালিয়া গাছ এনেছি দুটো, ওই দুটো গাছ লাগিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করবো। দুপুরে আমার আর হয় না। এই যে এতগুলো গাছ লাগিয়ে নিলাম, লাগিনি আপনাদের নমস্কার। ভিডিওটা শুরু করলাম, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে সকালে উঠে মেয়েটাকে ফ্রেশ হয়ে রান্না করে দিয়েছি, ডিমের আমলেট করে ঝোল করে দিয়েছি, আর বাঁধাকপির তরকারি দিয়ে রুটি নিয়ে গেছে। তারপরে আপনাদের দেখলেন একটু গাছ লাগাতে বসেছি, নাহলে দুপুরবেলা গাছ লাগাতে ভালো লাগে না। গাছ লাগিয়ে তারপরে আপনাদের সামনে চলে আসলাম। এই যে এবার আমি আস্তে আস্তে কাজগুলো দেখাবো, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। বিছনাটা উঠিয়ে ফেলেছি, বিছনাটা তোলা শেয়ার করিনি, তাহলে খুব দেরি হয়ে যাবে। এই যে ছোটো ঘরটা পড়ে রয়েছে, কালকের জামা কাপড়ও মেলা রয়েছে, ওগুলো সব গুছাবো। রান্নাঘরের তো সঙ্গীন অবস্থা। এবারে বাসনগুলো মেজে নেব, টুকটুক করে বাসনগুলো সব মেজে নেব। মেজে নিয়ে একে একে করে কাজ করব। সকালে উঠে ওই গাছগুলো না লাগালে ওই দুপুরে আমার আর ইচ্ছা করবে না এত রান্না টান্না করে। ওই জন্য সকালেই কাজটা সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে এই কাজগুলো করব। উঠেছি আজকে 5টায়, ফ্রেশ হয়ে মেয়েকে রান্না করে দিলাম। মেয়ে খেয়ে কাজে বেরিয়ে গেল, তারপরে গাছটা লাগিয়ে একটু চা খেয়ে তারপরে বর চা করলো, খেয়ে তারপরে আমি গাছগুলো লাগালাম। তারপরে এই যে কাজে হাত দিয়েছি, বাসনগুলো মেজে নিই। বর গেছে বাজারে, বাজার থেকে আসলে তারপরে রান্না বসাবো। আমি বাসনগুলো সুন্দর করে মেজে নেবো। আমার এরমভাবেই দিন যায়। বাইরে গেলে, কালকে তো দেখলেনি বাজারে গেছিলাম, তারপরে এসে আর কাজ করে পারছি না, ওই জন্য আজকে আর বাজারে যাইনি। আমি আমার মতন সব ঘরের কাজগুলো করে নিচ্ছি। তারপরে এই যে বাসন টাসনগুলো গুছিয়ে নেব। আমি ওই যখনই করি গ্যাসটা মুছে নিই, সকালে একবার মুছি, রান্না করতে গিয়ে পুরো তেল ঠাসটা হয়ে যায়, ওই জন্য 2-3 বার আমার মুছতে হয় গ্যাস। তারপরে আবার রান্না বসাবো ব্যবসার। এই করেই সময় কাটে, গল্প করার আর সময় পাই না আমি কারোর সাথে। এই সারাদিনই তারপরে বিকালেও ওই শরীর আর ভালো লাগে না, শুয়ে থাকি। এবার এই যে মাস কাবারি কিছু কিছু জিনিস এনেছে, এগুলো ঢেলে দেবো। আমি তো একবারে পুরো জিনিস আনি না, অল্প অল্প করে আনি, কেন ব্যবসাতে তো কত জিনিস লাগবে সেটা বুঝতে পারি না। ওর জন্য অল্প অল্প করে আনি, এনে এনে এই যে ঢেলে কৌটাগুলো মুছে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিলাম ভালো করে, সব সুন্দর ঢেলে ঢুলে পরিষ্কার করে নেবো এবার। আমি এরকমই করি, যখন ওই একবারে তো আমাদের জিনিস পুরো আনা যায় না, ব্যবসার জিনিস আনা হয় সেহেতু ওই অর্ধেক করে আনে, অর্ধেক করে ঢালি, যেটা শেষ হয় আবার কৌটাটা মেজেই ফেলি, তাহলে ওই কৌটাগুলোও পরিষ্কার থাকে। এরকম ন্যাকড়া দিয়ে মাঝে মাঝে আমি মুছি, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, না হলে ওই কৌটা পুরো তেল ক্যাশটা হয়ে যাবে। এই যে লঙ্কার বাড়ন্ত ছিল, লঙ্কাটা ঢেলে নেবো এবার। রান্নার সময় যদি এগুলো শেষ হয়ে যায় ঢালতে খুব অসুবিধা লাগে, ওই জন্য সব রান্নার আগে সব ঢেলে ঢুলে পরিষ্কার করে নিলাম। এই যে বাজার করে চলে এসছে, এদিকে ভাত হয়ে গেছে, মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। মুগ ডাল সিদ্ধ করে যে হলুদ দিয়ে এবার কাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এদিকে উচ্ছে ভাজবো, উচ্ছে গোল গোল করে উচ্ছেটা ভাজবো। এই যে ভাজা হয়ে গেল। আজকে পালং শাক রান্না করব। পালং শাক আর শেয়ার করলাম না, ওই দিন তো শেয়ার করেছিলাম। সব পাঁচমিশালি সবজি দিয়ে, মূলো, আলু, বেগুন টেগুন দিয়ে পালং শাক রান্না করলাম। কড়াইতে তেল দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক দিয়ে ওরকম ঘন্ট মতন ওই জলেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে লাউ ঘন্টটা বানাবো। লাউ ঘন্ট হয়ে গেলে তারপরে এই যে আমাদের জন্যে পাঙাশ মাছ এনেছে। আমরা তো পাঙাশ মাছ বলি, আপনারা কি বলেন জানি না। এই মাছ দিয়ে আমরা মেটে আলু দিয়ে ঝোল করব। মেটে আলু বলো, এখন আপনারা কি বলেন আমি জানি না, আমি তো মেটে আলুই বলি। তাই এর মধ্যে কড়াইতে তেল দিলাম, একটু গোটা জিরা দিলাম, আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হলুদ, লবণ, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিষ্টি দিয়ে কষিয়ে নেবো। দুপুরের লাঞ্চ মেনু হয়েছে ভাত,
এদিকে পালং শাকের তরকারি, লাউ ঘন্ট, উচ্ছে ভাজা আর ওই মাছের ঝোলটা হয়েছে। এই মাছের ঝোলটা খেতে খুব দারুণ হয়েছে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্যে বলতে পারছি যে ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আমি আলু দেইনি, এগুলো এক রকমের আলু, ওর জন্য এর মধ্যে আর আলু দিইনি, ওই আলুটা দিয়েই বানিয়ে নিয়েছি। এর মধ্যে আপনারা গরম মশলাও দিতে পারেন, ধনে পাতাও দিতে পারেন। এবার এই বাসনগুলো মেজে নেব। রান্নাঘর পরিষ্কার করাটা আমি আর শেয়ার করতে পারলাম না, ওই জন্য আমি কিছুটা দেখিয়ে বন্ধ করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। ওইদিকে কাপড়ও ভিজানো আছে। ওর মধ্যে প্লাম্বারের লোক এসেছিলো, ওইটা আরও দেরি হয়ে গেছে। কাজের মধ্যে কেউ আসলে খুব দেরি হয়ে যায়, নাহলে আমার এতক্ষণ হয়ে যেত। এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, এগুলো কেচে ফেলবো। এই যে কেচে ফেলে ভালো করে কাচবো। কালকে তো এক গাদা কেচেছি, আজকে সকালে ওগুলো সব শুকিয়েছে। ওয়েদারটা তো খুব ভালো যাচ্ছে না, মেঘ মেঘ হয়ে আসছে, ওই জন্য ভালো শুকাচ্ছে না। তারপরে এই যেগুলো ধুয়ে আবার বেলকুনিতে দিয়ে রাখবো, কালকে সারাদিনে শুকিয়ে যাবে, সকালে যে রোদ্দুরটা উঠবে। এই যে কেচে ধুয়ে এই যে মেলে দিচ্ছি। এবার আমার বর খাবার দিয়েও চলে এসছে। আমি আজকে তাড়াহুড়ো করে কাজ করছি পুরো। ওই সকালে গাছ লাগাতে বসে আমার আরও দেরি হয়ে গেছে। টাইমে না করলে আবার দেরি হয়ে যায়, ওই জন্য আমার একদম টাইমে করতে লাগে। মেয়ে বেরিয়ে গেলেই আমার শুরু করে দিতে হবে ব্যবসার ইয়ে। তা গাছগুলো মরে যাবে, একদম চারা নিয়ে এসেছি, তার দুপুরে আমার ইচ্ছা করবে না। এই যে সব কেচে শুকা দিয়ে দিলাম, শুকো দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। এই সব সুন্দর করে, কি সুন্দর ওয়েদারটা, এখন একটু রোদ্দুর আছে। ঘর ঝাড় দেবো না, জামা কাপড় মেলা গুছানো হয়নি। কালকে সব জামা কাপড় ওরম ইয়ে করে তুলে রেখেছি, আজকে সব শুকিয়েছে। কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, এই সবগুলো গুছিয়ে জায়গায় রাখবো। আমার আর বিকালেও গুছাতে কিছু করতে ইচ্ছা করে না। এই সারাদিন যা করবো আর তার রাত্রে আর ভালো লাগে না। ওই জন্য আমি পিঠা করবো কয়েকদিন ধরে ভাবছি, তাই করছি না। দেখি আজকে করতে পারি নাকি, করলে আমি কালকে দেখাবো। এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, ভালো করে ঝাড় দিয়ে নেব, ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আপনারা যদি পিঠার রেসিপি দেখতে চান, আমি রান্নার চ্যানেলে দেওয়া আছে, মনীষা কুকিং চ্যানেল সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। ওই আমার বরের আর আমার ফটো দেওয়া আছে, ওখানে গিয়ে দেখবেন আমি অনেক রকম পিঠা করে দিয়ে রেখেছি ওর মধ্যে। এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। তারপরে বিকালে আবার শুলে হবে না, তারপরে এই যে ভিডিওগুলো এডিট করে আবার 6টার সময় পোস্ট করতে হবে। খেয়ে উঠে আমি এগুলো করে রেখে দিই, 6টার সময় পোস্ট করব। এই যে তারপরে সব এইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা মুছে নেব। একবার সকালে ঝাড় দিই, কিন্তু ওই বালি করে, ওর জন্যে আরেকবার ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে। ওরকম রোজই মাঝে হয়। কালকে দেখি আলমারিটা একটু গুছাতে পারিনি, কি আলমারি ইয়ে হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। ওইটা পারলে আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো সব পরিষ্কার করে নিলাম। সব কাজ একবারে করাও যায় না। তারপরে বেলকুনিতে চলে যাব, বেলকুনিটা আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম, কেন ওই যে গাছ ফুটেছে, মাটি হয়ে থাকবে। কালকে বিকালে তাহলে আমরা একটু বসতে পারবো না, নোংরা হয়ে থাকবে। আমি রোজই বেলকুনিটা ধুয়ে দিই পরিষ্কার করে। এই যে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, তারপরে আপনাদের সামনে। এবার আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। এবার চান করব, চান করে পুজো দিয়ে একটু রেস্ট নেব। সারাদিনের মোটামুটি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর বাদবাকি সব কাজ তো আর শেয়ার করা যায় না একটা ভিডিওতে, তাহলে অনেক বড় হয়ে যাবে। আর কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।